হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো তোমরা কিন্তু জেনে গেছো যে এক্সিট এক্সামের যে নোটিশটা আছে সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। NBMS, যেটা ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স, যারা কন্ডাক্ট করছে এক্সামটি, এক্সিট এক্সামেও সেই বোর্ড আমাদের এক্সামটা নেবে। ঠিক আছে, তোমরা দেখতে পারবে যে নোটিশে কি দেওয়া আছে। প্রথম নোটিশেই কিন্তু দেখতে পারবে যে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন অক্টোবর 2024। এখানে ক্লিক করলেই বুঝতে পারবে যে কি বলা হয়েছে। এই যে পুরো নোটিশ। এবার হচ্ছে বলি যে কারা কারা এলিজিবল, মানে কারা কারা এবার এক্সিট এক্সাম, কাদের কাদের এক্সিট এক্সাম এবার দিতে হবে। 2022-23 যারা ব্যাচ আছে তাদের তো অবশ্যই দিতে হবে। নেক্সট যারা আছে 2023-24-এরও যারা ব্যাচ আছে তাদেরও দিতে হবে। মানে 2022 থেকে 22-23 থেকে এই এক্সিট এক্সাম শুরু হয়েছে, প্রথমবার হচ্ছে, তাদের তো দিতেই হবে। এরপরে যারা ভর্তি হবে তাদেরও কিন্তু দিতেই হবে। তো ভালোভাবে শুনে নাও, যারা ডিপ্লোমা ইন ফার্মাসি করতে চাও তাদের কিন্তু এই এক্সিট এক্সামটা দিতে হবে। রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে গেলে তোমাদের কিন্তু এই এক্সামটা দিয়েই রেজিস্টার্ড করতে হবে। ঠিক আছে। সেকেন্ডে বলা হয়েছে কটা পেপার হবে। পেপার 3টা হবে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার। ঠিক আছে। আবার শিফট 2টো হবে। ঠিক আছে, একটা মর্নিং শিফটে হবে, একটা হচ্ছে আফটারনুন শিফটে হবে। তো 3 দিনই এক্সাম দিতে হবে। এক্সামের কিন্তু ডেটও দেওয়া হয়ে গেছে। ফর্ম ফিল আপ কবে থেকে হবে? 24শে আগস্ট থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু করে নেওয়াই দরকার। এরপরে ফিজ নিয়ে কথা বলছি, আমি আগে বলে দিই যে এই তো এখানে বলা হয়েছে যে 24শে আগস্ট থেকে কিন্তু শুরু হবে। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 24শে আগস্ট থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে, তারপরে ডেট অফ এক্সামিনেশন 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, অক্টোবরের 3 তারিখ, 4 তারিখ আর 5 তারিখ। ঠিক আছে, আবার রেজাল্ট দিয়ে দেবে 4 তারিখের মধ্যে। এটাই গেল। এসব কিন্তু মানে যারা 2022-এ এক্সাম দিয়েছো তোমার যাদের এখন ট্রেনিং চলছে তারা কিন্তু এক্সাম দিতে হবে। তাদের কিন্তু এবার এক্সিট এক্সামটা দিতেই হবে। 2022-23-এর সেশন যারা ছিল, নেক্সট যেমন আমরাও আছি, আমরা পরের বছর দিব। তো এবার যারা পাস আউট করে গেছো তাদের কিন্তু এক্সামটা দিতে হবে। তারা তো এখন ট্রেনিং করছে হসপিটালে। আমি একটা কথা বলে দিই যে যারা এবার ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তি হওয়ার ইচ্ছুক বা যারা ভর্তি হতে চাচ্ছ, তোমরা কিন্তু এটা দেখে নেবে ফার্স্টে। কারণ তোমাদের কিন্তু আগে কি হতো, আগে 2টো এক্সাম, যেটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের এক্সাম হতো, তারপরে তোমাদের একটা ট্রেনিং পিরিয়ড হতো 3 মাসের, সেটা কমপ্লিট করলেই কিন্তু রেজিস্টার ফার্মাসিস্ট হওয়া যেত। কিন্তু এখন কিন্তু আমাদের এই এক্সিট এক্সামটা মাস্ট। এক্সিট এক্সাম ছাড়া তুমি কিন্তু কোনো ফার্মাসিস্ট হিসেবে গণ্য করা তোমাকে হবে না। এক্সিট এক্সাম যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি কোনো রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে গণ্য করা হবে না। সো বি কেয়ারফুল। তোমাদের কিন্তু এটা পাস করতেই হবে, মিনিমাম শুধু পাস করলেই হবে। এটার মধ্যে মানে খুব ভালো নাম্বার লাগবে সেটা কিন্তু না, শুধু পাস করলেই হবে। ঠিক আছে, এবার বলি যে ফিস। নোটিশে কিন্তু দেওয়া আছে যে এক্সামিনেশন ফি হচ্ছে 5,000 টাকা, জিএসটি লাগবে 900, টোটাল হচ্ছে 5,900 টাকা। তো 5,900 টাকাটা ঠিকই আছে, কারণ 3 দিন এক্সাম হবে, তো তার জন্য এক্সাম সেন্টারেও তো দিতে হবে। তো 5,900 টাকা ঠিকই আছে। তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ 150টা কোশ্চেন থাকবে। তার মধ্যে তোমাদের 180 মিনিটের থাকবে, মানে 3 ঘন্টা পরীক্ষা হবে। তো আমি তো বললামই 2টো শিফটে পরীক্ষা হবে, মর্নিং শিফট আর হচ্ছে আফটারনুন শিফটে। 2টো শিফটেই কিন্তু এক্সাম হবে। তো দেখো, সকাল 7টার থেকে এক্সাম শুরু হবে, তো অনেক আগের থেকে তোমাদের প্রস্তুতি নিতে হবে। আর বলে দিই, এখানে কিন্তু এই যে নেগেটিভ মার্কিং কিন্তু কোনো নেই, তো নো চাপ, নেগেটিভ মার্কিং কোনো নেই। আর আমি বলছিলাম যে এখানে শুধু পাস করেনি, 50% তোমাদের মিনিমাম তুলতেই হবে। 50% না তুললে কিন্তু তোমরা পাস তোমাদের ফেলই আসবে, পাস কিন্তু দেখাবে না। এক্সাম কিন্তু টোটালটাই কম্পিউটার বেসড হবে, তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। আর তোমাদের এক্সামিনেশনের দিন, মানে এক্সামের দিন তোমাদের যে অ্যাডমিট কার্ডটা দেবে সেটা কিন্তু নিতেই হবে, তার সাথে তোমাদের যে কোনো আইডি একটা ক্যারি করতেই হবে। তো এই ছিল এখানকার আজকে এক্সিট এক্সামের সব জিনিস তোমাদের কিন্তু নিতে হবে। তাহলে 5,900 টাকা হচ্ছে এক্সামিনেশন ফি। তো করে নাও, যারা এবার এক্সাম দেবে, আশা করি সবাই পাস করবে, সবাই ভালোভাবে এক্সাম দেবে।
ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আর এক্সাম কারা দিচ্ছ আমার কমেন্ট করে জানাও।